আজকে আমি দেখাবো যে তুমি কিভাবে ডিপসিক ভার্সন 4 কে ক্লড কোডের সঙ্গে কম্বাইন করে ওয়ান অফ দ্য চিপেস্ট এআই কোডিং ওয়ার্কফ্লোস তৈরি করতে পারো উইথ অলমোস্ট নো রিট লিমিটেশন। ডিপসিক V4 হলো একটি ফ্রন্টিয়ার লেবেল ওপেন সোর্স মডেল উইথ MIT লাইসেন্স। This is a massive model with 1.6 trillion parameters and huge context window. এটা লং কনটেক্সট এজেন্ট ওয়ার্কফ্লোর জন্য খুবই টোকেন এফিশিয়েন্ট অ্যান্ড অপটিমাইজড। এর টুল কলিং এবিলিটি কিন্তু খুবই স্ট্রং, তাই ক্লডের মতো এজেন্টিক ওয়ার্কফ্লোতে ব্যবহার করা যায়। উইদাউট টুল কলিং, জাস্ট চ্যাট। ধরো তুমি বললে যে ক্রিয়েট আ রিয়াক্ট ড্যাশবোর্ড অ্যান্ড রান ইট, তো টুল কলিং ছাড়া মডেলটা শুধু কোড লিখেই ছেড়ে দেবে। আর টুল কলিং থাকলে মডেলটা বুঝবে যে ইট ইজ সাপোজ টু ফার্স্ট ক্রিয়েট দি package.json, for example, or app.txs, whatever. Then it should install the npm package. It should run commands. মানে মডেলটা নিজেই টুলস ইউজ করে গোটা কাজটা কমপ্লিট করতে পারে। আর দিস টুল কলিং এবিলিটি মেক্স ইট এজেন্টিক। ওকে, আর ক্লড হলো একটা হার্নেস যে মডেলের কাছে লিস্ট অফ টুলস পাঠায় যে আমার কাছে এই টুল অ্যাভেলেবল আছে। ধরো ইউ ক্যান রিড ফাইলস, ইউ ক্যান এডিট ফাইলস, ইউ ক্যান রান ব্যাশ কমান্ডস ফ্রম টার্মিনাল এটসেট্রা। আর ডিপসিকের মতো যাদের টুল কলিং এবিলিটি স্ট্রং, তারা সেটা বুঝতে পারে এবং অ্যাকচুয়াল টুলস গুলো এক্সিকিউট করতে পারে। Now the question is this better than GPT-5, Gemini 3.1 Pro or Opus 4.7? The answer is definitely not. অনেক ক্ষেত্রে তো ওপাস 4.5 এর চাইতেও এটা বেটার পারফর্ম করে না। সব জায়গায় এটা বেস্ট মডেল না হলেও কিছু স্পেসিফিক টাস্ক ও কিন্তু সারপ্রাইজিংলি ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, এবং দ্যাট ইজ উইথ সিগনিফিকেন্টলি চিপার কস্ট। ক্লড মডেলস অবভিয়াসলি ভেরি পাওয়ারফুল, নো ডাউট, কিন্তু প্রবলেম হলো মডেলসগুলো ইজ হেভিলি রেট লিমিটেড এবং টাইম টু টাইম খুবই এক্সপেন্সিভ হয়ে দাঁড়ায়, স্পেশালি যখন তুমি ক্লড দিয়ে লং কোডিং সেশন চালাবে। সেই সব জায়গায় কিন্তু ডিপসিক V4 খুবই ইউজফুল। ইটস লাইক ইয়োর ব্যাকআপ ড্রাইভার, যার দ্বারা তুমি বেসিক ওয়ার্কস লাইক প্রজেক্ট স্কারফোল্ডিং, সিম্পল স্ক্রিপ্ট রাইটিং, ইউনিট টেস্ট এই কাজগুলো করিয়ে নিতে পারো, যেগুলোর জন্য কিন্তু প্রিমিয়াম ক্লড ইউসেজকে বার্ন করার দরকার নেই। তো এবার সেট আপের কথা বলি। আমরা এখানে একটা হাইব্রিড কোডিং ওয়ার্কফ্লো সেট আপ করবো। বেসিক কাজ করবে ডিপসিক, আর ইম্পর্টেন্ট কাজ করার জন্য ক্লড বা জিপিটি করবে। সো এই ওয়ার্কফ্লোটা সেট আপ করার জন্য আমরা একটা লোকাল অ্যানথ্রপি কম্প্যাটেবল প্রক্সি রেপো ইউজ করব। সি, দিস ইজ দেয়ার গিটহাব পেজ, আই উইল গিভ দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। ওকে, তো এই প্রক্সি ক্লড কোড রেপোটা ট্রাফিককে রুট করতে পারে ডিফারেন্ট প্রোভাইডারে, যেমন ডিপসিককে, কি ওপেন রাউটার, এনভিডিয়া নেম, LM স্টুডিও, ওলামা ইত্যাদিকে। তো এখানে আমরা ব্যাকএন্ড মডেল হিসাবে ডিপসিক চালাবো, আর সেটাকে আমরা ক্লড কোড হার্নেসের মধ্যে ইউজ করব। যখন কেউ ক্লড কোড হার্নেস বলে, তারা ইউজুয়ালি কিন্তু ক্লড কোড মডেলকে মানে সনেট বা ওপাসকে বোঝাচ্ছে না। দে আর ট্রাইং টু টেল ইউ দি ওয়ার্কিং সিস্টেম অর দি এনভায়রনমেন্ট। আমি একটা সিম্পল অ্যানালজি দিয়ে বোঝাই। ধরো মডেলটা হচ্ছে কার ইঞ্জিন, আর ক্লড কোড হার্নেসটা হচ্ছে ইজ দ্য রেস্ট অফ দ্য থিংস, মানে কার বডি, স্টিয়ারিং, ড্যাশবোর্ড, হুইলস এটসেট্রা। তো যেমন শুধু ইঞ্জিন থাকলেই গাড়ি চলবে না, ইঞ্জিনকে চালানোর জন্য উই নিড দ্য কার বডি, স্টিয়ারিং, হুইলস, ড্যাশবোর্ড এটসেট্রা। তো ঠিক সেইভাবেই এআই মডেল অ্যালোন ক্যানট আনসার ইউ। ক্লড কোড হার্নেস মডেলকে অ্যাকচুয়াল ডেভেলপারের মতো কাজ করায়, মানে ফাইলটা ওপেন করে, কোড এডিট করে, টার্মিনাল চালায়, আউটপুট দেখে, আবার ফিক্স করে। তো যেহেতু সনেট বা ওপাস ইজ ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড রেট লিমিটেড, সেই জন্য কিছু মানুষ এই ক্লড কোড ওয়ার্কফ্লোর পেছনে অন্য মডেল ইউজ করেন, যেমন ডিপসিক বা ওপেন রাউটার মডেল বা ওলামা মডেল ইত্যাদি। সেটা করার জন্য আমাদের একটা কম্প্যাটেবল প্রক্সি বা কাস্টম সেট আপ করতে হবে। প্রক্সি রিকোয়েস্টটা রিসিভ করবে, তারপর দরকার হলে রিকোয়েস্টের ফরম্যাটটা কনভার্ট করবে, কারণ ক্লড কোড রিকোয়েস্ট পাঠায় অ্যানথ্রপিক ফরম্যাটে, এবং সেটা পাঠিয়ে দেবে ডিপসিককে তার কম্প্যাটেবল ফরম্যাটে।
তো ক্লড কোড মনে করবে যে আমি অ্যানথ্রোপিকের এপিআইয়ের সঙ্গে কথা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি মাঝখানে বসে আছে এই প্রক্সি হু উইল বিহেভ লাইক আ লোকাল সার্ভার অর মিডলওয়্যার, যে কিন্তু ব্যাকএন্ডে এই ডিপসিক বা অন্য মডেল চালাচ্ছে। To get started, you are going to need to have Claude Code installed. So just make sure যে Claude Code তোমার কম্পিউটারে ফুললি ইনস্টলড আছে। নেক্সট আমরা এখানে অ্যান্টিগ্র্যাভিটি ইউজ করব, which is very helpful কারণ এটা সেটআপটা অটোমেটিক্যালি করে দিতে পারে। So just create an account into অ্যান্টিগ্র্যাভিটি and you can do it using your Google account. It's completely free. এবার নেক্সট তুমি ডিপসিক প্ল্যাটফর্মে যাও, সেখানে গিয়ে তোমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ইনিশিয়ালি একটা $2 মতো স্মল টপ আপ অ্যাড করলেই হবে, উইচ ইজ এনাফ ফর টেস্টিং। এখান থেকে এপিআই কি নিয়ে তোমাকে অ্যান্টিগ্র্যাভিটিতে প্রম্পট দিতে হবে। ক্লড কোড হার্নেসের মধ্যে কিন্তু ক্লড কোড এপিআই কাজ করবে না, ডিপসিক এপিআই কাজ করবে। সো ইউ নিড দিস এপিআই কি টু অ্যাকচুয়ালি পাওয়ার আপ আওয়ার ক্লড কোড ইনস্ট্যান্স। তো আমি এখানে লিখেছি আই ওয়ান্ট টু ইউজ টু সেপারেট ক্লড কোড ওয়ার্কফ্লোস। প্রথমেরটা ডিপসিক ইনস্ট্যান্সকে ট্রাফিকটা রুট করবে থ্রু প্রক্সি। ডিপসিক ইনস্ট্যান্স হলো বেসিক্যালি চিপ স্কাফোল্ডিং এজেন্ট। এর থ্রুতে আমরা স্ক্রিপ্টটা লিখব, বেসিক ফোল্ডার স্ট্রাকচার তৈরি করবে, ইট উইল মক ডেটা, এপিআই রুটস, অটোমেশনস এবং সিম্পল কোডিং টাস্কগুলো করবে। আর সেকেন্ড ইনস্ট্যান্সটা ট্রাফিকটাকে রুট করবে টু দ্য নেটিভ ক্লড কোড মডেল অ্যাজ পার মাই ক্লড কোড প্ল্যান, যেমন ধরো ওপাস 4.7। আর ক্লড ওপাস করবে ইউআই পলিশ, আর্কিটেকচার ডিসিশন, কমপ্লেক্স ডিবাগিং, কোড রিভিউ, ফাইনাল প্রোডাক্ট লাইক ফিনিশিং, মানে যেগুলো মোর ক্রিয়েটিভ অ্যান্ড ক্রিটিক্যাল ওয়ার্ক। And just like that, it has fully set up the repository, installed the dependencies, আর প্রক্সি সার্ভারটাকেও কিন্তু কনফিগার করে ফেলেছে অ্যালং উইথ 2 সেপারেট ওয়ার্কফ্লোস। ঠিক আছে, এই দেখো প্রক্সি সার্ভারটার নাম হচ্ছে FCC-সার্ভার, মানে ক্লড কোড হার্নেসের মধ্যে ডিপসিক চলবে থ্রু দিস প্রক্সি, যেটা 5001 পোর্টে রান করছে। আর তার সঙ্গে তো 2 সেপারেট ওয়ার্কফ্লোস রয়েছে, একটাতে নেটিভলি ক্লড ওপাস রান করছে আর একটাতে ডিপসিক রান করছে। You can view the proxy's local admin dashboard at this URL. যদি এই পেজটা ওপেন হয় তার মানে কিন্তু প্রক্সি ব্যাকগ্রাউন্ডে রান করছে। Yes, it's up and running. So these are my executable launcher যারা ইনস্ট্যান্সগুলোকে রান করবে। আমি যেহেতু ম্যাকে রয়েছি তাই .sh ফাইল, এর উইন্ডোজ ইকুইভ্যালেন্ট হচ্ছে .bat ফাইল। You can run them from your terminal like this. তো আমরা এখানে একটা হাইব্রিড কোডিং ওয়ার্কফ্লো সেট আপ করে ফেলেছি, যেখানে বেসিক কাজ করবে ডিপসিক আর ইম্পর্টেন্ট কাজ করবে ক্লড ওপাস। দিস ইজ ডিপসিক অনলি। ক্লড কোডের ইউআই একটা ডিফল্ট ক্লড মডেল নেম ডিসপ্লে করছে, কিন্তু অ্যাকচুয়ালি ট্রাফিকটা ডিপসিকেই রুটেড হচ্ছে থ্রু দ্য প্রক্সি। তো এবার আমরা অ্যাকচুয়াল ডেমোতে যাব। তো এখানে আমি ডিপসিককে ফার্স্ট প্রম্পটটা দিচ্ছি, কারণ ডিপসিক ইজ আওয়ার বেসিক স্কাফোল্ডিং এজেন্ট। তো আমি ওকে ক্লিয়ারলি লিখছি যে তোমার কাজ হলো প্রজেক্ট ফাউন্ডেশনটা তৈরি করা। বাই দ্য ওয়ে, আমরা এখানে একটা মডার্ন এআই এজেন্টস ড্যাশবোর্ড বানাচ্ছি। তো ডিপসিকের কাজ হচ্ছে টু অ্যাড মক ডেটা, কম্পোনেন্টস বানানো, বেসিক ড্যাশবোর্ড লেআউট বানানো, বেসিক এরার ফিক্স করা। কিন্তু ডিপসিককে কিন্তু আমি ইউআই পলিশ করতে বলছি না, সেই কথাটা দেখো আমি কিন্তু ক্লিয়ারলি লিখেছি। ওর কাজ হচ্ছে অ্যাপটাকে রান করার মতো অবস্থায় নিয়ে আসা। এবার আমি সেকেন্ড প্রম্পটটা পেস্ট করছি নেটিভ ক্লড কোডকে। তো ওকে আমি কাজ দিচ্ছি যে ডিপসিকের ক্রিয়েট করা ফার্স্ট ভার্সন অফ এআই ড্যাশবোর্ডকে তুমি একটা পলিশড মডার্ন প্রোডাক্ট লেভেল ডেমোতে কনভার্ট করো। ক্লড হচ্ছে এখানে আমার সিনিয়র লেভেল ইঞ্জিনিয়ার, যার কাজ হচ্ছে ডিজাইন পলিশ করা, মক ডেটাকে আরও রিয়ালিস্টিক করা, ইন আ ওয়ার্ড অ্যাপটাকে একটা রিয়েল স্যাস প্রোডাক্টের মতো করে বানানো।
Okay, so it is telling me that I will start by exploring the project structure to understand what we are working with. দেখো আমি কিন্তু এখানে একটাই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে দুটো মডেলকে কিরম স্মার্টলি ইউজ করছি। প্রিমিয়াম ক্লড ইউজেজ ওয়েস্ট করছি না বেসিক স্কাফোল্ডিংয়ের জন্য, আবার ফাইনাল কোয়ালিটিতে কিন্তু কম্প্রোমাইজও করছি না, কারণ ইম্পর্টেন্ট পলিশিংয়ের কাজ কিন্তু ক্লডই করছে। আর ঠিক এইভাবেই আমরা একটা কস্ট এফেক্টিভ ডুয়াল মডেল এআই কোডিং সেট আপ তৈরি করতে পারি। Just like that, our Agent Ops dashboard is ready to use. This is my first impression, and I think it's perfect. It's a production level application. DeepSeek আর ক্লড মিলে বানিয়েছে। আমি এখন ওভারভিউ পেজে রয়েছি। এখানে দেখো টোটাল এজেন্টস, রানস টুডে, প্রত্যেকটা কিন্তু মেট্রিক্স ক্লিন কার্ড লেআউটে দেখাচ্ছে। নেক্সট চলো এজেন্টস পেজে যাই। এখানে টোটাল এজেন্টস, অ্যাক্টিভ এজেন্ট, টোটাল কস্ট, সমস্ত ডেটা নাইসলি অ্যারেঞ্জড রয়েছে। এই দেখো ক্রিটিক্যাল এজেন্টসদের জন্য হেলথ ইন্ডিকেটরও কিন্তু দিচ্ছে। ওকে, নিউ এজেন্ট ক্রিয়েশন বাটন রয়েছে ওপরে। অবভিয়াসলি বাটনটা কাজ করছে না, এটা ইউআই লেভেলে। এপিআই কানেক্ট করলেই এগুলো সব অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড থেকে ডেটা কালেক্ট করে ওয়ার্ক করবে। I think it has nailed down all the important stuffs. রানস পেজে চলো। এখানে একটা পুরো এজেন্ট মনিটরিং ড্যাশবোর্ড তৈরি করে ফেলেছে উইথ মক ডেটা, রান স্টেটাস, ডিউরেশন, টোকেন ইউজেজ, কস্ট। রিয়েল লাইফে কিন্তু এই টাইপের এআই এজেন্ট ওয়ার্কফ্লো মনিটরিং ড্যাশবোর্ড খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বোঝা যায় যে কোন এজেন্ট কি কাজ করছে, কতটা টোকেন ইউজ করছে, কতটা কস্ট হচ্ছে, কেন রান ফেল হচ্ছে ইত্যাদি। সেটিংস পেজে চলো। এপিআই কিজের সেকশন রয়েছে, প্রেফারেন্স রয়েছে, এই দেখো ডিফল্ট মডেল সিলেকশন রয়েছে, ড্যাশবোর্ড রিফ্রেশ ইন্টারভ্যাল রয়েছে, টাইম জোন আছে, থিম অপশান আছে, ফেলিয়ার অ্যালার্ট, অটো স্কেলিং অপশান, সব কিছু রয়েছে। দিস ইজ ইনসেইন। এবং সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমি কিন্তু পুরো কাজটা প্রিমিয়াম ক্লড দিয়ে করিনি। বেসিক স্কাফোল্ডিং, এই ফোল্ডার স্ট্রাকচারটা বানানো, মক ডেটা অ্যাড করা, সিম্পল কম্পোনেন্ট স্ট্রাকচার বানানো, এই সব কিন্তু ডিপসিক করেছে। তারপরে যখন ফাইনাল কোয়ালিটি দরকার হয়েছে তখন আমি শুধু ক্লডকে ইউজ করেছি। অ্যান্ড ফর দিস হোল থিং আই হ্যাভ স্পেন্ট অনলি 14 সেন্টস। এই দেখো, উইচ ইজ নাথিং। আমি যদি গোটা কাজটা ক্লড কোডকে দিয়ে করাতাম তাহলে অ্যাজ পার মাই প্রো প্ল্যান আই জাস্ট ডোন্ট নো যে কতগুলো রেট লিমিট আমার রিচ হয়ে যেত টু কমপ্লিট দিস প্রজেক্ট। সো ওভারঅল from this demo, my biggest takeaway is DeepSeek V4 is surprisingly practical. আমি বলছি না যে DeepSeek V4 ক্লড, ওপাস বা জিপিটি লেভেলের মডেল হয়ে গেছে। ইন ক্রিয়েটিভ থিঙ্কিং, কমপ্লেক্স রিজনিং অ্যান্ড ফাইনাল প্রোডাক্ট পলিশ, এই জায়গাগুলোতে এখনও ক্লড ইজ ক্লিয়ারলি দ্য উইনার। কিন্তু ডিপসিকের স্ট্রেংথ অন্য জায়গায়। দিস ইজ চিপ, ফাস্ট, টোকেন এফিশিয়েন্ট অ্যান্ড ফর বেসিক কোডিং ওয়ার্কফ্লো বিল্ডিং this is genuinely useful. So my opinion is this is one of the most useful supportive model for AI coding workflows right now. Claude may be the winner in quality, কিন্তু DeepSeek wins in value. Okay? আর তুমি যদি দুটোকে combine করে দাও, then you will get the best of both worlds. That's it for this video. ভিডিওটা যদি ইউজফুল লাগে তাহলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কমেন্ট করে জানিও যে তোমরা কি ডিপসিক V4 দিয়ে ক্লড কোড ওয়ার্কফ্লো ট্রাই করতে চাও নাকি না।